সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। নতুন একটি ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ 29শে মার্চ। আজকে খুব একটি স্মরণীয় দিন, মনে রাখার দিন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে। আমরা যারা সাহিত্য পছন্দ করি, যারা নাটক পছন্দ করি, তাদের সকলের জীবনে আজকে খুব একটি স্মরণীয় দিন বা মনে রাখার দিন। আজকের দিনে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব উৎপল দত্তের জন্মদিন। শুভ জন্মদিন 29শে মার্চ। তিনি ছিলেন একধারের নট এবং নাট্যকার। তার আজকে শুভ জন্মদিন। তার জন্মদিন সম্পর্কে বা তার জীবন সম্পর্কে কিছু কথা বলার জন্যই তোমাদের সামনে এসেছি এবং এই ব্লগটা বলতে পারো। তার জীবনে যে উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা বা শৈশবকাল যতটুকু জানি, যতটুকু আয়ত্ত করতে পেরেছি, সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করব। ঠিক আছে, তবে শুরু করছি। উৎপল দত্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 29শে মার্চ 1929 এবং মারা যান 19শে আগস্ট 1993। যেহেতু তার আজকে জন্মদিন, তাই তার আজকে শুভ জন্মদিনে মৃত্যু অংশটা বাদ দিয়ে দিচ্ছি। তার আজকে জন্মদিন উপলক্ষে কিছু কথা বলছি। তিনি ছিলেন একজন অভিনেতা, পরিচালক ও লেখক। আমরা সকলেই জানি জনপ্রিয় একজন অভিনেতা, পরিচালক এবং লেখক। তার জন্ম অবিভক্ত বাংলার বরিশালে, বর্তমানে বাংলাদেশের অংশ। তিনি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন। আমরা সকলেই জানি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে। উৎপল দত্ত ছিলেন সব ধরনের অভিনয়ী স্বচ্ছন্দ বিহারী। যেমন তিনি সিরিয়াস রোলে দুর্দান্ত অভিনয় করতেন, ঠিক তেমনই মজাদার অভিনয় করতেন কমিক রোলে। আমরা সকলেই দেখতে পাই। ভিলেনের ভূমিকাতেও তিনি কম যেতেন না। তিনি বিভিন্ন অভিনয়ে তিনি পারদর্শী ছিলেন। বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করতেন, দর্শকদের মন জয় করে নিতেন। ভুবন সোমের তার চরিত্র অভিনয় বা শ্রীমান পৃথ্বীরাজ তার কৌতূহল অভিনয়, অথবা জয় বাবা ভেরুনাথ এর মঙ্গললাল মেঘরাজ, এ কি ভোলা যায় আমাদের সকলে? আমরা কোনোদিন ভুলতে পারবো না সেই চরিত্রগুলা। শ্রীমান পৃথ্বীরাজ অভিনয় বলতে পারো, বা ভুবন সোম বা বাবা ফেরুনাথের মঙ্গললাল মেঘনাথ চরিত্র আমরা কোনোদিন ভুলতে পারবো না, আমাদের চিরকাল থেকে থাকবে আমাদের মনের মধ্যে। উৎপল দত্ত প্রথম দিকে বাংলা মঞ্চনাটকে অভিনয় করতেন, আমরা সকলেই জানি। তারপর তিনি শেক্সপিয়ার বা আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েকবার তিনি ভ্রমণ করিয়েছেন। এরপর তাকে গ্রুপ থিয়েটার অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের অন্যতম হিসাবে গণ্য করা হয়। প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তি হিসাবে সকলের সামনে পরিচিতি লাভ করেন। কৌতুক অভিনেতা হিসেবেও তার খ্যাতি রয়েছে, আমরা সকলেই জানি। তিনি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও সাউকিনে অভিনয় করেছেন। টলিউডের বহু বাণিজ্যিক ছবিতে তিনি ভিলেনের অভিনয় করেছেন। বিভিন্ন বাণিজ্যিক ছবিতে তিনি ভিলেনের চরিত্র অভিনয় করেছেন খুব সুন্দরভাবে, অত্যন্ত নিপুণ দক্ষতায় তিনি অভিনয় করে গেছেন টলিউডের বহু বাণিজ্যিক ছবিতে। এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, যেটা আমাদের খুব জনপ্রিয় একটা সিনেমা, সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে এবং জয় বাবা ফেরুনাথ ও আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। রাজনৈতিক দর্শনের দিক থেকেও তিনি ছিলেন বামপন্থী ও মার্ক্সবাদী একজন নেতা বলতে পারো। উৎপল দত্তের কয়েকটা বিখ্যাত নাটকও রয়েছে, আমরা সকলেই জানি। উৎপল দত্ত, সত্যি নামটা আমাদের মনের সামনে ভেসে আসলেই মনে পড়ে যে সে তার বিখ্যাত যে অভিনয়ের কথা, বিভিন্ন চরিত্রে তার যে অভিনয়, সে অভিনয়ের কথা আমাদের মনে পড়ে যায়। তিনি ছিলেন বহু সংগঠক ও নাট্য পরিচালনার কাজে যুক্ত ছিলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন উৎপল দত্ত। তার পিতা ছিল গিরিজারঞ্জন দত্ত। তিনি ইংরেজি সাহিত্যে একজন খ্যাতিসম্পন্ন অধ্যাপক ছিলেন। নাটক ও নাট্য দলের প্রতি তার ঝোঁক ছিল বরাবরই, ছোট থেকেই। নাটক এবং নাট্য দলের প্রতি তার ঝোঁক ছিল ছোট থেকেই। তিনি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছেন। তারপর তিনি 1947 খ্রিস্টাব্দে দি শেক্সপিয়ারিয়ান দল গঠন করেছিলেন 1947 সালে। এরপর ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা হলে তিনি এর সদস্যপদ গ্রহণ করেন এবং তিনি বিভিন্ন থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রথমে লিটল থিয়েটার গ্রুপের নাটক এবং পরবর্তী সময়ে তিনি পিপলস থিয়েটার প্রতিষ্ঠা করেন তিনি নিজে। উৎপল দত্ত, তিনি ছিলেন চিন্তার জগতে মার্ক্সীয় ভাবনার প্রতিফলন তার চিন্তা জগতে আমরা পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাই। এবং তিনি সাম্য ও সমান অধিকারের দাবি নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন। 1965-তে তাকে একবার জেলেও যেতে হয়, আমরা দেখেছি 1965 সালে তিনি জেলে যান। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন। শুধু নাটক রচনা নয়, অভিনয়ের জগতেও তিনি সুনাম অর্জন করেছিলেন আমাদের সকলের কাছে। কৌতুক অভিনেতা হিসাবে জনপ্রিয়তা লাভ করেন। চিত্র পরিচালক ও লেখক হিসাবে তিনি পরিচিত ছিলেন সকলের সামনে।
এবং তার কয়েকটি বিখ্যাত নাটক ছায়ানট, ফেরারি ফৌজ, মানুষের অধিকার, টিনের তরোয়াল, আরও কত কত বিখ্যাত নাটক রয়েছে তার জীবনকালে তিনি লিখেছিলেন। এছাড়াও তার আরও অনেক নাটক আছে, যেমন কয়েকটা নাটক আমি পড়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো তোমরা এগুলো পড়েছো কিনা। যেমন পড়েছি দিল্লি চলো, ছায়ানট, ফেরারি ফৌজ, ঘুম নেই, মে দিবস, নীলকণ্ঠ, মেঘ, রাতের অতিথি, কল্লোল, পুরুষোত্তম, সীমান্ত, দুঃস্বপ্নের নগরী, বৈশাখী মেঘ, অসাধারণ তার কয়েকটি নাটক। এছাড়াও রাইফেল, কল্লোল, সমাজতান্ত্রিক চাল, রাতের অতিথি, আরও কত কি, দি স্পেশাল ট্রেন, অসাধারণ কয়েকটি নাটক আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যেগুলো পড়লেই তার কথা মনে পড়ে যায়, সেই যুগের কথা, সেই সময়ের কথা আমরা মনে পড়ি। তাই বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এবং বাংলা চলচ্চিত্র ইতিহাসেও তার সমান জনপ্রিয়তা আমাদের সকলের মধ্যে রয়ে যাবে উৎপল দত্ত। তার কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রও রয়েছে, যেগুলো আমরা সকলেই জানি, যেগুলো খুব জনপ্রিয় আমাদের সকলের কাছে। উল্লেখযোগ্য চলচ্চিত্র যেমন কয়েকটা বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন, চৌরঙ্গী, ভুবন সোম, গুড্ডি, ক্যালকাটা, ৭১, শ্রীমান পৃথ্বীরাজ, ঠগিনী, আরও কত কি, আঙ্গুর, পাল, গোলমাল, হীরক রাজার দেশে, আগন্তুক, পদ্মা নদীর মাঝি, আরও কত কি, জয় বাবা ফেলুনাথ, গোলমাল, আরও কত কি, অমানুষ, বিভিন্ন চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়ে গেছেন। বিভিন্ন চরিত্রে তার যে অভিনয় সত্যি আমাদেরকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে সেই যুগে, এবং এখন যে সিনেমা দেখি আমাদের চোখ দাঁড়িয়ে যাবে, এত সুন্দর তার অভিনয়, নিখুঁত অভিনয়, তিনি বিভিন্ন চরিত্রের সমান পারদর্শিতার সঙ্গে অভিনয় করে গেছেন। তাই বাংলা চলচ্চিত্র ইতিহাসে তার সমান জনপ্রিয়তা। তার নিয়ে আমাদের 12-এ পড়তেও হয়, আমরা সকলেই জানি বাংলা ভাষা শিল্প সাহিত্য ইতিহাসে উৎপল দত্তের অবদান আমরা পড়ি, আমরা জানি, তাকে নিয়ে পড়তে হয়, সাহিত্যেও তার স্থান আছে যথেষ্টই। উৎপল দত্ত তার নাটকের যে অভিনয় এবং তার চলচ্চিত্র জগতে তার যে সুনাম, তার যে খ্যাতি, সেই জন্য তিনি তার অভিনয়ের মধ্য দিয়ে তিনি বহু পুরস্কার অর্জন করেছিলেন তার জীবনকালে। বহু পুরস্কার, বহু সম্মান, বহু খ্যাতি তিনি তার ঝুলিতে অর্জন করেছিলেন। যেমন উৎপল দত্ত পেয়েছিলেন 1990 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পান, থিয়েটার জগতে তার অসামান্য অবদানের জন্য তিনি 1990 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি 1970 সালে ভুবন সোম সিনেমার ভুবন সোম চরিত্রের জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টরের সম্মান পান 1970 সালে। এছাড়াও তিনি কৌতুক চরিত্রে সেরা অভিনেতা হিসাবে 1980 সালে এবং 1982 এবং 1987 সালে ফিল্মফেয়ার ফার্স্ট বেস্ট কমেডিয়ান বিভাগে বিজয়ী হন। এছাড়াও তিনি 1993 সালে আগন্তুক সিনেমায় অভিনয়ের জন্য বেঙ্গলি ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করা হয়, তাকে ভূষিত করা হয়। এরপর তিনি 1975 এবং 1980 ও 1986 সালে যথাক্রমে অমানুষ, গোলমাল ও সাহেব সিনেমায় সেরা সহ অভিনেতা হিসাবে উৎপল দত্তের নাম মনোনীত হয়। আমরা সকলেই জানতে পারলাম তিনি তার জীবনকালে কত সম্মান, কত খ্যাতি তিনি পেয়েছিলেন তার অভিনয়ের মধ্য দিয়ে। তার চলচ্চিত্র জগতে তার সত্যি সুনাম খ্যাতি আমাদেরকে সত্যি স্বীকার করতে হয়, এবং তার উল্লেখযোগ্য অবদানও রয়েছে বাংলা চলচ্চিত্র জগতে এবং বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে। কোনোদিন ভুলবার নয় তার অবদানের কথা। তিনি যে তার জীবনকালে যে বহু নাটক লিখে গেছেন, বহু চরিত্রে তিনি অভিনয় করেছেন, যে চরিত্রে তিনি অভিনয় করেছেন সেখানেই তিনি জীবন্ত রূপে ফুটে উঠেছেন, তাকে আমরা দেখতে পাই। তার জন্মদিন এইভাবেই শ্রদ্ধাঞ্জলি জানালাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যতটুকু জানলাম সেটা তোমাদের সামনে শেয়ার করলাম, যতটুকু জেনেছিলাম। পরবর্তীতে আরও নতুন কিছু জানলে তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের আত্মীয় স্বজনের সাথে, বন্ধুদের সাথে, পরিবার পরিজনদের সাথে। ঠিক আছে, আজ রাখছি।